পাকা আমের আমসত্ত্বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করুন, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর ঝামেলাবিহীন, কিন্তু এই আমরটি তৈরি করা যায় খুব সহজে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্বার রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ, আর এই আমর পছন্দ করে না এমন কেউ নাই। তো আমর তৈরি করার জন্য এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি 3টা, ছিলে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু এই আমগুলোকে আমি নিয়ে নিয়েছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। পাকা আমে যেহেতু আটি থাকে আর আটিটা অনেকটা শক্ত থাকে, তার জন্য কিন্তু এভাবে পিস পিস করে কেটে তারপরে আমগুলোকে নিতে হবে। তো সবগুলো আম কিন্তু আমি এভাবে কেটে নিছি। নেওয়ার পরে একটা হাঁড়িতে আমি চুলায় বসায় দিছি। তো আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো দেখো, একেবারে কিন্তু সিদ্ধ হয়ে হালুয়া হয়ে তারপরে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে। তো দেখো, তো চামচের সাহায্যে এইভাবে করে ডলে ডলে তারপরে কিন্তু এই ছাঁকনি দিয়ে আমি আমগুলোকে ছেঁকে নেব এভাবে। তো দেখো, সম্পূর্ণ আমটাকে আমি ছেঁকে নিছি। তারপরে কিন্তু একটা হাঁড়িতে বসায় দিছি। দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু মশলা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি অ্যাড করতে পারো, তো আমি বেশি একটা মশলা অ্যাড করব না। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমগুলো যেহেতু অনেকটা মিষ্টি, তো আমি হালকা কিছু চিনি অ্যাড করে দিছি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো তোমরা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো আমি হালকা পাতলা মশলা অ্যাড করছি যাতে বাচ্চারাও খেতে পারে। তো তারপরে কিন্তু আমগুলোকে খুব ভালো করে আমি একেবারে ভালোভাবে আমগুলোকে রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি আমগুলোকে রান্না করে নিচ্ছি। তারপরে কিন্তু একটা মোল্ডে আমি সেট করে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু এই আমগুলোকে সেট করে নিতে হবে। তো দেখো, আর একেবারেই কিন্তু পাতলা করে তারপরে আমি এই আমটাকে মেলে দিছি। আর দেখো, একদিন পর রোদে শুকিয়ে একেবারেই কিন্তু আমরটা তৈরি হয়ে গেছে। তো আমি কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে খুব ভালো করে আমি আমরটাকে কেটে নিচ্ছি। তো দেখো, তো 2 ভাগ করে তারপরে কিন্তু আমি আমরটাকে কেটে নিচ্ছি। আর এই আমরগুলোকে কিন্তু সারা বছরই রেখে তারপরে খাওয়া যায়। তো দেখো, একেবারেই কিন্তু টক মিষ্টি ঝাল অনেকটা সুস্বাদু একটা আমর হয়েছে। আর আমরা যেহেতু বাহিরের থেকে কিনে খাই, তো আমরা ইচ্ছে করলেই কিন্তু ঘরে এই আমরগুলোকে তৈরি করতে পারি খুব সহজভাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই রেসিপিটা যে কেউই কিন্তু ঘরোয়াভাবে তৈরি করতে পারো, ছোট থেকে বড় সবাই কিন্তু এই আমর অনেক পছন্দ করে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।